তোমার বাবা মুখ দেখাবে কেমনে বলো রে বেটি। মেয়েটা ডাক দে বলল, আব্বা তাহলে আপনাকে নিয়ে চলেন হযরত ওমরের দরজায়। হযরত আবু বকরের দরজায় নিয়ে যাওয়া হলো। হযরত আবু বকরের দরজার সামনে নিয়ে যাওয়ার পরে সাহাবার হাত পা বাঁধা। মেয়েটা ডাক দিয়ে বলতেছে, হযরত আবু বকর, আপনাদের ভাই সাহাবাকে ধরে নিয়ে আসছি অপরাধী। হযরত আবু বকর ডাক দিয়ে বলল, সাহাবারে দূর হয়ে যা, তুই এমন আমানত নষ্ট করে দিয়েছিস, আমার দরজায় তোর কোনো জায়গা হবে না। সাহাবা চলে যা, আমি আবু বকরের দরজায় তোর কোনো জায়গা হবে না রে সাহাবা। নবীর সাহাবী চলে গেলেন। মেয়েটা রশি ধরে টানতে টানতে নিয়ে গেল হযরত আবু বকরের দরজায়, হযরত আবু বকর হযরত ওমরের দরজায়। ওমর তো আরো কঠিন ছিলেন। হযরত সাহাবার কথা শোনার পরে তেলে আগুনে জ্বলে উঠে বললেন, দূর হ, সাহাবা যেন আমার দরজার সামনে না আসে, ওকে বের করে দে, আমার ওমরের দরজার কোনো জায়গা আজ হবে না। নিয়ে চলে গেল হযরত উসমান আলীর দরজায়, তারাও দুইজন তাড়িয়ে দিল। বলল না, সাহাবার দরজা, আমাদের দরজায় কোনো জায়গা হবে না, তার পক্ষে আমরা কিছু বলতে পারবো না। তখন সাহাবা ডাকতে বলল, বেটি রে, সবার দরজা থেকে সরাই দিল, আমার নবীর দরজায় নিয়ে চলো। টানতে টানতে আল্লাহর হাবিবের দরজায় নিয়ে যাওয়া হলো। আল্লাহর নবীর কাছে দরখাস্ত করার পরে নবীজি বললেন, দেখো সাহাবার অপরাধ বড়, আসমান থেকে ফয়সালা না আসা পর্যন্ত আমার দরজায় সাহাবার জায়গা হবে না। ইস, সাহাবা একটা দৌড় দিয়ে আবার পাহাড়ে চলে গেল। পাহাড়ে যে সাহাবা কাদের বলে, ইয়া রাব্বি, ইয়া আল্লাহ, আবু বকরের দরজায় গেছি, ফেরত পাঠাই দিচ্ছে। ওমরের দরজায় গেছি, আমারে ফেরত পাঠাইছে। উসমান আলীর দরজায় গেছি, ফেরত পাঠাইছে। তোমার হাবিবের দরজায় ফেরত গেছি, তোমার হাবিব আমাকে নিরাশ করে দিয়েছে। ইয়া রাব্বি, তোমার সাহাবা তো অন্যায় করে ফেলছে গো আল্লাহ, তোমার দরজা ছাড়া তো আর কোনো দরজা আমার নাই। আল্লাহ, ওই দরজা থেকে যদি ফিরাই দাও, সাহাবা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ, তোমার সাহাবা মাফ চায়, আল্লাহ আমারে মাফ করে দাও, আল্লাহ আমার ভুল হয়ে গেছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। তারা সাহাবী, প্রিয় নবীর সাহাবী সাহাবা রাদিয়াল্লাহু আনহু পাহাড়ে যাইয়া, বিজবন পাহাড়ে যায় তিনি এইভাবে কাঁদতেছিলেন, খেয়ে না খেয়ে কাঁদতেছে। সাহাবা দুর্বল হয়ে গেছে, বহুদিন খাওয়া দাওয়া নাই, খাওয়া দাওয়া না করে একাধারে কান্দে, আল্লাহ ভুল করে ফেলছি। ভুলটা কি? জেনা করে নাই, শুধুমাত্র হাতটা চেপে ধরছিল, শুধুমাত্র তার মুহাজির ভাইয়ের স্ত্রীর হাতটা চেপে ধরেছিল, আর কেমন কিচ্ছু করে নাই, শুধু হাতটা ধরে বসছে। আর মহিলা বলে ফেললো, সাহাবা আল্লাহকে ভয় করো, আমার স্বামী আমাকে তোমাদের কাছে আমানত দিয়ে গেছে, তিনি আল্লাহর পথে জিহাদে চলে গেছে। ও সাহাবা, তুমি করতেছো কি? আল্লাহকে ভয় করো। একটা কথা বলার সঙ্গে সঙ্গে সাহাবার হাত পাগুলি কাঁপা শুরু হয়ে গেল। হায় 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 হায়, করলাম কি সর্বনাশ আমার জীবনে হয়ে গেল। একসাথে বলবেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন, আরো জোরে। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। প্রিয় নবীর সাহাবী সাহাবা কাঁদতেছিল। আল্লাহর আকাশে খোদার রহমতের দরিয়ায় জোশ লেগে গেল। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইলেন, যে আমার হাবিবকে বলো। জিবরাইল এসে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানতে চাইছে মানব জাতিকে আপনি বানাইছেন না আল্লাহ বানাইছে? একসাথে বলেন আল্লাহু আকবার। হাবিব, মানব গোষ্ঠীকে আপনি বানাইছেন না আল্লাহ বানাইছে? বলে জিবরাইল, আল্লাহ বানাইছে। ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি সাহাবাদের সুসংবাদ দিয়ে দেন, আল্লাহ তারে মাফ করে দিচ্ছে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াকাযালিকা নুরি ইব্রাহিম মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন।